ধরেন আমরা গণতন্ত্র চাচ্ছি এবং আবার আমরা মনে করতেছি যে গণতান্ত্রিকভাবে যে সরকারটা নির্বাচিত হয়ে আসবে তারা গণতন্ত্রকে বজায় রাখার জন্য যে যে সংস্কারগুলি করা দরকার তারা করবে না, এবং সেটা ইউনূস সরকারেরই করে যেতে হবে যিনি আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন। এই কথা যদি আমি বলি তখন এই হুমকিটা এরকমভাবে দেওয়া হবে যে তার ম্যান্ডেট হচ্ছে তিনি একটা গণ অভ্যুত্থানের পরে এসছেন, তার চেয়ে বড় ম্যান্ডেট আর কি হতে পারে? আপনারা কি আপনাদের কথা শুনতে পান? গণতন্ত্রের মানে কিন্তু গণতন্ত্রই। গণতন্ত্রকে আপনি যত ব্যাখ্যা করতে যাবেন সেইটা গিয়ে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসিতে পরিণত হবে, ডেমোক্রেসি আর থাকবে না। যাই হোক, এই যে ওদেরকে মানে আমি আমার প্রিয় নাহিদ, মাহফুজ, আসিফ, হাসনাত, সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, কারণ তারা এখন সরকারে আছে। এই সরকারে থাকার কারণে তারা দল গঠন করতে পারছে না, তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না, কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারের বাহানায় তাদের যদি 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর করা যায়, তারা অনেক অজনপ্রিয় হবে, নিজেদের মধ্যে সাধারণের মতো নানা ধরনের গিট্টু লাগবে, প্যাচ লাগবে। এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে, সেটা ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হোক বা 24 জনের মধ্যে 21 জন যে বড় বড় লোকেরা আছেন তাদের কথা শুনে ওরা সংস্কারের অপেক্ষায় থাকুক, যত দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির গ্লেজটা কমতে থাকবে, তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসাবে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। কিন্তু এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিয়ে ওরা সরে যায়, রাজনৈতিক দল করে, সমস্ত মানুষের কাছে যায়, পথের মধ্যে থেকে মানুষকে বোঝায়, বাংলাদেশের মানুষ যে বোঝাইলে বোঝে, এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে, ওদের আহ্বানে বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু সামিল হয়েছিল। অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে, কাগজে কলমে, আইনে, সাদায় কালোয় সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনোটাই হবে না। সো ইওর অনার, আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত। ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে, অর্থাৎ সরকারের থেকে, সেটাও আসলে তারা নিতে চায় না, উচিত হবে না, এবং সেই জায়গাতে ওরা নাই। আমি ওদের জন্য, মাহফুজ, নাহিদ, হাসনাত, সার্জিস, উমামা, ওদের জন্যই চাই যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন।